একবার আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির দরবারে আসলেন। ইসলামের প্রথম যুগে তিনি নবীজির কাছে আসলেন। এসে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক, ইসলাম গ্রহণ করে নাই। এমত অবস্থায় আমার মা আমার কাছে এসেছে, আমি কি আমার মার খেদমত করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি তোমার মার খেদমত করো। এই হাদিস থেকে বোঝা যায় মা এবং বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যদি বৃদ্ধ হয়, বাবা যদি বৃদ্ধ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে এ ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার মা অথবা তার বাবাকে পেল, অথবা তাদের দুজনের মধ্যে একজনকে পেও তারা জান্নাতে যেতে পারলো না, তারাই ধ্বংস। সকলে বলি নাউযুবিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের দুজনের একজন কিংবা দুজনকে পেল, তারপরও সে জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তারা তোমাদের জাহান্নাম এবং তারা তোমাদের জান্নাত। যদি তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার মনে আঘাত না দাও, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, যখনই তোমার মা বাবার যেটাই প্রয়োজন হয়েছে ওইটাই তুমি ব্যবস্থা করে দিয়েছো, মা বাবাকে খুশি রেখে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। এই হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলেন, তুমি জান্নাত। আর যদি তুমি তোমার মার মনে কষ্ট দাও, তোমার বাবার মনে কষ্ট দাও, যদি তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তুমি তাদের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। সব সময় মা বাবাকে খুশি রাখতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্ট রয়েছে, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায়, যদি তোমার উপর বাবা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট থাকবে। আর যদি তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট থাকবে। তুমি যতই নামাজ রোজা করো না কেন, হজ যাকাত আদায় করো না কেন, কোনো ইবাদত তোমার কবুল হবে না। যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, তুমি জান্নাতে যেতে পারবে না।
মা বাবার মনে আঘাত দিলে তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর ইবাদতের সাথে সাথে তোমাকে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করতে হবে, মা বাবার থেকে তুমি দোয়া নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের উপর দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। এক নাম্বার হচ্ছে মাজলুম, দুই নাম্বার হচ্ছে মুসাফির, আর তিন নাম্বার হচ্ছে যে মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে। সম্মানিত হাজিরিন, মা বাবার থেকে দোয়া নিতে হবে। মা বাবা যদি নেক দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার যদি মা বাবা যদি বদ দোয়া করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবার মনে কষ্ট দিয়ে মৃত্যুর সময় আপনার জবান থেকে কালেমা নসিব হবে না। হাদিস শরীফে এসেছে, নবীজির একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মুমূর্ষ অবস্থায়, তার জবান দিয়ে কালেমা আসতেছে না, তার স্ত্রী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, আমার স্বামী মুমূর্ষ অবস্থায় ঘরে পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসতেছে না, তার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কিছু সাহাবী সাথে করে পাঠালেন, যাও আলকামাকে গিয়ে তোমরা কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, সেখানে গিয়ে আলকামাকে কালেমার তালকিন দিলেন, কিন্তু কোন রকমেই আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো তো তার মা এবং বাবা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন তার বাবা নেই, তার মা আছে বৃদ্ধ। তখন ওই বৃদ্ধ মাকে ডাকলেন, ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও বৃদ্ধ মা, তুমি বলো তোমার সন্তান আলকামা কেমন ছিল। বৃদ্ধ মা বলল, আলকামা ভালো, নামাজ রোজা হজ যাকাত সবই করত, ইবাদত বন্দি করে সবই করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার সাথে আলকামার সম্পর্কটা কেমন ছিল। তখন ওই বৃদ্ধ মা দুটা চোখের পানি ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবেন না। সে আমার কথা শুনতো না, সে তার স্ত্রীর কথা শুনতো। এখন বলেন আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যারা স্ত্রীর কথা শুনে মা বাবার মনে কষ্ট দেয়? বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দেয়। আপনি জেনে রাখুন, স্ত্রীকেও ঠিক রাখতে হবে, মা বাবাকেও ঠিক রাখতে হবে। কারো মনে আপনি আঘাত দিতে পারবেন না, আপনি সবাইকে ম্যানেজ করে চলতে হবে। সম্মানিত হাজিরিন, ওই বৃদ্ধ মা দুটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কষ্ট দেয়, সে আমাকে আমার কোনো কথা সে শুনে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। বৃদ্ধ মা বলল যে না, আমি মাফ করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, আগুনের মধ্যে আমি আলকামাকে পুড়ে ফেলবো।
যখন সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করলেন এবং আগুন জ্বালালেন, আর যখন আলকামাকে আগুনে ফেলা হবে এমন সময় দৌড়ে এসে বৃদ্ধ মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কাজ করবেন না। আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি, সে আমার সন্তান। আমি মা হয়ে কিভাবে আমার সন্তানকে আমি আগুনের মধ্যে দেখব? এটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে বৃদ্ধ মা আলকামাকে মাফ করে দিলেন, আর সাথে সাথে আলকামা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বোঝা যায়, যারা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার মনে আঘাত দিবে, তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আর যদি মা বাবার মনে আঘাত না দেয়, মা বাবাকে খুশি রেখে সে যদি দুনিয়া থেকে যায়, দুনিয়া থেকে যাওয়ার সময় সে কালেমা পড়ে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। মা বাবার থেকে দোয়া নিতে হবে। এমন কাজ করা যাবে না যে কাজের উপর অসন্তুষ্ট হয়ে মা বাবা আমার জন্য বদদোয়া করবে। বনি ইসরাইলের একটি ঘটনা, পাহাড়ের মধ্যে একজন আল্লাহওয়ালা সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দি করত। নাম তার ছিল জুরাইস। সে সারাক্ষণ ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘরের মধ্যে সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দি করত, জিকির করত। একদিন তার মা এসে জুরাইসকে বলল, জুরাইস, আমি তোমার মা বলছি, তুমি আমার ডাকে সাড়া দাও। তখন জুরাইস নামাজের মধ্যে ছিল, নামাজের মধ্যে সে চিন্তা করতেছে, আমি এখন নামাজ পড়ছি আর আমার মা আমাকে ওই দিক থেকে ডাকতেছে, আমি কি করব? চিন্তা করতে করতে সে নামাজ ছাড়লো না, নামাজ আদায় করলো। তার মা চলে গেল। আবার দ্বিতীয়বার তার মা আসলো, এসে আবার জুরাইসকে ডাকলো, ও জুরাইস, আমি তোমার মা বলছি, তুমি আমার ডাকে সাড়া দাও। তখনও জুরাইস নামাজ পড়তেছিল। সেই চিন্তা করলো, আমি কি মার ডাকে সাড়া দিব না নামাজ পড়ব? কিন্তু দ্বিতীয়বারও আবার সে নামাজকে প্রাধান্য দিল। এইভাবে তৃতীয়বারে একই ঘটনা। তখন তার মা চলে যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে একটা বদদোয়া করেছিল যে, হে আল্লাহ, এই জুরাইসকে তুমি ব্যভিচারিণীর নারীর মুখ না দেখাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। কিছুদিন যাওয়ার পরে একটি ব্যভিচারিণী নারী এসে তার ইবাদত খানার সামনে এসে হাজির হয়ে জুরাইসকে ডেকে বলল, জুরাইস, দেখো, আমি একজন সুন্দর নারী, দেখো, তুমি চাইলেই আজকে রাত্রটা তুমি আমার সাথে থাকতে পারো। জুরাইস বলল, দূর হয়ে যাও আমার এই ইবাদত খানা থেকে, এমন ধরনের নারীর স্থান আমার এখানে নেই। যখন ওই ব্যভিচারিণী নারী জুরাইজের কাছে জায়গা পেল না, তখন সে যখন পাহাড় থেকে নেমে চলে যাচ্ছিল, তখন দেখলো একটি রাখাল ঘুমিয়ে আছে। তখন ওই রাখালকে ওই নারী ডেকে বলল, ও রাখাল, তুমি চাইলে আজকে রাত্রটা তুমি আমার সাথে কাটাতে পারো। রাখাল ওই নারীর কথায় রাজি হয়ে গেল, তার সাথে ব্যভিচার করলো। কিছুদিন যাওয়ার পরে ওই নারীর পেটের মধ্যে সন্তান আসলো। সন্তান দুনিয়াতে আবার ভূমিষ্ঠ হলো। তখন গ্রামবাসীরা ওই নারীকে বলল, ও নারী, তোমার তো কোনো বিবাহ হয় নাই, তোমার তো কোনো স্বামী নেই, তাহলে তোমার পেটের মধ্যে বাচ্চা কোথা থেকে আসলো? এই সন্তানের বাবাকে বলো। তখন নারী সোজা বলে ফেললো, ওই যে পাহাড়ের উপরে একজন আল্লাহওয়ালা আছে, সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই যে জুরাইস, জুরাইস হচ্ছে আমার সন্তানের বাবা। গ্রামবাসীরা রাগান্বিত হয়ে লাঠি কুড়াল নিয়ে এসে জুরাইসের ইবাদতখানা ভেঙে ফেলল। জুরাইসকে মায়ের ধর করে টেনে হেঁচড়ে পাহাড় থেকে নামিয়ে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল, জুরাইস, তুমি এমন কাজটা কিভাবে করলে?
তখন জুরাইজ বাদশার কাছে অনুমতি চাইল যে হে বাদশা, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। তখন জুরাইজ বাদশার অনুমতি নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের শেষে সে আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহ, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নেই, এই বিপদ থেকে তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। মুনাজাত শেষে জুরাইজ ওই কোলের শিশুর দিকে ইঙ্গিত করে বলল, ও কোলের শিশু, তুমি বলে দাও তোমার বাবাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শিশুর জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। তখন ওই শিশু বলল যে আমার বাবা হচ্ছে রাখাল, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে রাখাল। তখন সবাই লজ্জিত হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। তখন গ্রামবাসীরা বলল, ও জুরাইজ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি চাইলে তোমার ইবাদতখানা আমরা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দিতে পারি। তখন জুরাইজ বলল, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই, আমারটা মাটির ছিল, মাটি দিয়ে বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন বাদশাকে ডাক দিয়ে বলল, ও বাদশা শোনো, আজকে যে আমি এই বিপদে পড়েছি একমাত্র আমার মার বদদুয়ায়। আমার মা বদদুয়া করেছিল, এই জন্য আজকে আমি এই বদদুয়ায় আমি পতিত হয়েছি, এই বিপদে আমি পতিত হয়েছি। এই জন্য মা বাবার থেকে বদদুয়া নেওয়া যাবে না, মা বাবা থেকে সব সময় দোয়া নিতে হবে। মা বাবার দোয়ায় এই দুনিয়াতে কেউ ডাক্তার হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, কেউ মুহাদ্দিস মুফতি হতে পারে নাই, কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, কেউ কোটিপতি হতে পারে নাই। একমাত্র মা বাবার দোয়ায় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় অফিসার হয়েছে, আপনার কোটিপতি হয়েছে, বড় বড় ব্যবসায়ী হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। বাইজিদ বুস্তামির কথা শুনেছেন না আপনার? বাইজিদ বুস্তামি আল্লাহ মার দোয়ায় সে কি হয়েছিল? আল্লাহর ওলি হয়েছিল, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিল। বাইজিদ বুস্তামির মা অসুস্থ, হঠাৎ মধ্যরাতে বাইজিদ বুস্তামির মার পানির পিপাসা লেগেছিল। তখন বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ মা পানি চেয়েছিল, যে বাইজিদ বুস্তামি, তুমি আমাকে 1 গ্লাস পানি খাও। পানি এনে দেখলেন, বাইজিদ বুস্তামি যখন পানি আনলেন, পানি আনার পরে দেখলেন যে মা ঘুমিয়ে গেছেন। তিনি মাকে জাগালেন না, মার ঘুম নষ্ট হয়ে যাবে, মার ঘুম নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি কি করলেন না, মাকে ঘুম থেকে জাগালেন না। তিনি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন ফজরের আজান দিলেন মুয়াজ্জিন, আজান শুনে যখন মার ঘুম ভাঙলো, ভেঙ্গে যখন ভাঙলো, দেখলেন যে সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা বললেন, ও বাইজিদ বুস্তামি, তুমি কি ঘুমাও নাই? তিনি বললেন যে মা, তুমি তো আমার কাছে মধ্যরাতে পানি চেয়েছিলে, এসে দেখলাম যে তুমি ঘুমিয়ে গেছো, এই জন্য আমি আর তোমাকে জাগালাম না। কখন তোমার আবার ঘুম ভাঙে, আবার তুমি পানি চাও, এই জন্য আমি ঘুমালাম না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। মা খুশি হয়ে গেলেন, 2টা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইজিদ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। কেমন আপনার মা বাবা যদি আপনার উপরে খুশি হয়ে যদি দোয়া করে, তাহলে বাইজিদ বুস্তামির মতো আপনি আল্লাহর ওলি হতে পারেন। বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা থেকে বদদোয়া নেওয়া যাবে না, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবা থেকে সব সময় মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবা থেকে দোয়া নিতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আপনি মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন,
তাহলে এর উসিলাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি আপনি বিপদে পড়েন, ওই বিপদ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার মা বাবার খেদমত করেন, যদি আপনি আপনার মা বাবার সেবা করেন, তাহলে এই খেদমত, এই সেবার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় বিপদ থেকে দুনিয়াতে থেকে উদ্ধার করে দিবেন। এমন একটি ঘটনা, 3 বন্ধু একবার সফরে বাহির হলো। হঠাৎ বৃষ্টি আসলো। বৃষ্টির সময় তারা একটি পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান নিল। পাহাড় থেকে একটি বিশাল পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দিল। তারা বিপদে পড়ে গেল। হায় হায়, এখন আমাদের কি উপায় হবে? এই যে গুহার মুখ বন্ধ হয়ে গেল, এই বিশাল পাথর আমরা কিভাবে সরাবো? আমাদের কি উপায় হবে? তখন একজন আরেকজন বলা বলি করতেছে, দেখো তো তোমাদের জীবনে এমন কি আমল আছে, কি আমল আছে যে আমলটার উসিলায় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল যে ছাগল চড়াতো। মাঠের মধ্যে বিশাল ছাগলের পাল ছিল, ছাগল চড়াতো। সন্ধ্যা হলে সে ছাগল নিয়ে বাড়িতে ফিরে আসতো, বকরি নিয়ে সে বাড়িতে ফিরে আসতো। এই ছাগল বকরি থেকে দুধ দুয়ে সর্বপ্রথম তার মা বাবাকে দুধ পান করাতো, এরপরে বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে দিত। একদিন তিনি কোন একটি ঘটনার কারণে বাড়িতে আসতে দেরি হয়ে গেল। এসে দেখলেন যে তার মা বাবা ঘুমিয়ে গেছে। তিনি দুধ দহন করে তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে রইলেন। কখন মা বাবা জাগ্রত হবে আর আমি আমার মা বাবাকে আমি দুধ পান করাবো। আর এদিকে বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে, কিন্তু তিনি কোনো রকমেই বাচ্চাদেরকে দুধ দিলেন না। তিনি তার মা বাবাকে আগে দুধ পান করাবেন, এরপরে তিনি বাচ্চাদেরকে দুধ পান করাবেন। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, আমার এই ইবাদতটা, আমার এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর উসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদের এই 3 জনের দোয়া, এক একজনের এক এক আমলের উসিলায় দোয়া আল্লাহ কবুল করলেন। গুহা থেকে পাথর সরিয়ে দিলেন, আর ওই গুহা থেকে তারা 3 জন বন্ধু উদ্ধার হলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি যে মা বাবার যদি খেদমত করেন, মা বাবার মনে যদি আঘাত না দেন, মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে আপনার চলার পথে, আপনার পারিবারিক জীবনে, ব্যবসার জীবনে, চাকরির জীবনে যতই বিপদে পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনার মা বাবার খেদমতের উসিলায় আপনাকে তিনি উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মা বাবার মনে যদি আঘাত দেন, মা বাবার মনে যদি কষ্ট দেন, আপনি আপনার পদে পদে আপনি বিপদে পড়বেন। দুনিয়াতেও বিপদে পড়বেন, এবং কবরও বিপদে পড়বেন, এবং হাসরের মাঠও আপনি বিপদে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তারা তোমাদের জান্নাত এবং তারা তোমাদের জাহান্নাম। মা বাবার নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নাফরমানি করা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মা বাবার নাফরমানি করা হারাম করে দিয়েছেন। নাফরমানি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটিও বলা যাবে না। মা বাবার উপর বিরক্ত হয়ে উফ শব্দটিও করা যাবে না। চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চোখ লাল করা যাবে না। কিন্তু আমাদের সমাজের যুবকদের অবস্থা কি হলো? তারা যখন বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করে, বাহিরে কি সুন্দর সুন্দর জীবন যাপন করতে, সবার সাথে কি সুন্দর ভালো ব্যবহার করে, কিন্তু ঘরেই যখন যায় তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। মা বাবাকে দেখতে পারে না, মা বাবার ছায়া দেখতে পারে না। আরে বেটা, তুমি কার উসিলায় এই দুনিয়ার মুখ দেখলাম?
কথায় আছে, কার উসিলায় সিন্নি খাইলা তারে চিনলা না। যে মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে, যে মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতন মানুষ বানাইছে, আজকে তুমি তাকে চিনো না। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। লোকটি আবার প্রশ্ন করলেন, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবারও প্রশ্ন করলেন, তারপরে কে? আল্লাহ রাসূল চতুর্থবার বললেন যে আবুকা, তোমার বাবা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলেছেন আর বাবার কথা তিনি 1 বার বলেছেন। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে 3টি কষ্ট মা করে থাকেন, বাবা এই 3টা কষ্ট করেন না। 1 নাম্বার হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। এই গর্ভে ধারণ করতে গিয়ে মা যে কত কষ্ট পান, ঠিক মতন খেতে পারেন না, খাইলেও বমি করে ফেলে দেন, ঠিক মতন ঘুমাতে পারেন না, একবার ডান কাঁধে আরেকবার বাম কাঁধে, আরেকবার তিনি উঠে বসে থাকেন। কোন রকমই তিনি ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না, শুয়েও শান্তি পাচ্ছেন না, বসেও শান্তি পাচ্ছেন না, হাঁটাহাঁটি করেও শান্তি পাচ্ছেন না। কি যে একটা অবস্থা! 10 মাস 10 দিন যখন আমরা মার গর্ভে ছিলাম, তখন মা ঠিক মতন খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, ঠিক মতন চলতে পারে নাই। এই কষ্টটা কিন্তু আপনার আমার বাবা করে নাই। 2 নাম্বার হচ্ছে সন্তান যখন প্রসব করে, এই প্রসবের ব্যথা মা সহ্য করেন কিন্তু বাবা সহ্য করেন না, ঠিক না? বাবা সহ্য করেন না। 3 নাম্বার হচ্ছে 2 বছর যাবত একটি সন্তানকে মা দুধ পান করান। এই দুধ পান করাতে গিয়ে মা যে কত কষ্ট করেন। আমরা যখন রাতের বেলা প্রস্রাব করে দেই, ঠিকই বাবা ঘুমিয়ে থাকে কিন্তু মা ঘুমাতে পারেন না। সেই রাতের আধারে আবার উঠে আবার আমাদের পোশাক চেঞ্জ করে দেন, আবার আমাদের কাঁথা চেঞ্জ করে দেন। এইভাবে যখন আমরা প্রস্রাব করে যখন আমরা বিছানা ভিজিয়ে ফেলি, যখন আর কোনো উপায় থাকে না, আমাদের শোয়ানোর মতো কোনো জায়গা থাকে না, তখন মা আমাদেরকে বুকে নিয়ে ঘুমিয়ে থাকেন আর ভিজা জায়গার মধ্যে মা শুয়ে থাকেন, ঠিক না বলেন? মা ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে আর আমাদেরকে বুকের মধ্যে রেখে ঘুমায়। এই কষ্টটা কিন্তু বাবা করেন না। এই জন্য মুহাদ্দিসিনগণ বলেছেন এই 3টি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলেছেন আর বাবার কথা তিনি 1 বার বলেছেন। তবে জেনে রাখুন, বাবারও কিন্তু হক কম না। যে বাবা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে, যিনি ছিঁড়া জুতা পায়ে দিয়ে ছিঁড়া লুঙ্গি পরিধান করে, ছিঁড়া শার্ট পরিধান করে, ভালো একটা খাবার খায় না, কষ্ট করে যে বাবা ইনকাম করে আমাকে আপনাকে পড়াশোনা করাইছেন, আমার যখনই যেটা প্রয়োজন হয়েছে তখনই সেটা দিয়েছেন, আমাকে মানুষের মতো মানুষ বানাইছেন, আমাকে আলেম বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন, মুফতি বানাইছেন, একজন ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছেন। আজকে আমি মা বাবার উসিলায় আজকে আমি এত বড়। এই জন্য বলি বন্ধুরা আমার, মা এবং বাবার হক কম না। একবার আমি আমার ক্লাসের মধ্যে যখন এই হাদিসটা আমার ওস্তাদ আমাকে পড়াচ্ছিলেন, মানে ক্লাসের মধ্যে পড়াচ্ছিলেন, তখন আমি আমার ওস্তাদকে প্রশ্ন করেছিলাম যে হুজুর
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার বলেছেন। তাহলে কি মার সেবা বেশি করব আর বাবার সেবা কি কম করব? তিনি বললেন যে না, মা এবং বাবার সেবা সমানভাবে করতে হবে। আপনি একজনের বেশি সেবা করতে গিয়ে আরেকজনের কম সেবা করা যাবে না। একজনকে খুশি করাতে গিয়ে আরেকজনকে মনে আঘাত দেওয়া যাবে না। সমানভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের মনে আঘাত দেওয়া যাবে না। আরে ভাই, মা যে আমাদের যে এই যে দুধ পান করেছে 2 বছর যাবত, একটি দুধের মানে 1 টান দুধের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। ইয়ামানের একজন যুবক বৃদ্ধ মাকে পিঠে করে কাবা শরীফ তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি কি আমার মা ঋণ পরিশোধ করতে পারছি কিনা? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তুমি তো বলো তোমার মা ঋণ তুমি পরিশোধ করতে পারছো কিনা। আরে বেটা, তুমি তো তোমার মার 1 টান দুধের ঋণও এখনো তুমি পরিশোধ করতে পারো না। যদি আমাদের গায়ের চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দেয়, তারপরও আমাদের মা বাবার ঋণ পরিশোধ হবে না।